আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিটি হলো পাঙ্গাস মাছের কালো ভুনা বা পাঙ্গাস মাছ ফ্রাই। এখানে আমি প্রথমে 6 পিস মাছ নিয়ে নিয়েছিলাম। পরে মাছগুলোকে ভালো করে ধুয়ে মাছের উপরের চামড়াটা আমি এভাবে চড়িয়ে নিব। এভাবে করে আমি 6 পিস মাছের চামড়াটা ছাড়িয়ে নিলাম। এরপর মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে মাছটা ম্যারিনেট করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে সাদা সর্ষে বাটা, গোলমরিচ, জিরে বাটা আর 1 পিস লেবু নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে। এরপরে এখানে যারা ঝাল বেশি পছন্দ করেন তারা চাইলে মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 2 চামচ শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে ভালো করে প্রত্যেকটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। লেবুর রসটাও চিবিয়ে দিলাম আর এখানে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। এভাবে করে প্রত্যেকটা মশলা ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর মশলাগুলো মাছের উপরে দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিব। মাছটা মাখানো হয়ে গেলে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর দেখতে পাচ্ছেন মাছটা কতটা সুন্দর হয়েছে কালারটা। এরপর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভাজতে হবে মাছটা, এখানে সয়াবিন তেল ইউজ করবেন না। এবার আমি একে একে এখানে সবগুলা মাছ দিয়ে দিব। নেড়ে চেড়ে আমি ডেকে রেখে দিব মাছগুলোকে। একটু ভাজার পরে মাছটাকে একটু উল্টিয়ে দিলাম। এরপর আবারও একবার উল্টিয়ে দিব মাছটাকে। এভাবে করে আমি আমার মাছটা ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এখানে একটা পোড়ন্ত কয়লা দিয়ে দিব ভালো একটা স্মেলের জন্য। চাইলে আপনারা স্কিপ করতে পারেন।